আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন ধরে আমার ছাদ বাগানের আপডেট দেখাতে পারি না। আমি একটু কাজে আমার এই ব্রাহ্মণবাড়ির বাইরে গেছিলাম, আমার শহরের বাইরে ঢাকাতে ছিলাম। আপনারা হয়তো আমার ফেসবুকে যারা আসেন তারা হয়তো বলতে পারেন। আজকে ভাবলাম একটু ব্যতিক্রম কিছু দেখাবো আপনাদেরকে। অনেক সময় হয়ে গেছে আমাদের মুরগিগুলাকে প্রাকৃতিক ন্যাচারাল যে খাবারগুলো আছে এগুলো খাওয়ানো হয় না, যেগুলো একবারে কোস্টিং ফ্রি কোস্টিং, এটাতে কোনো টাকার প্রয়োজন হয় না। আপনারা হয়তো জানেন এই যে পাতাকপিগুলা, তো পাতাকপি কিন্তু বাজারের মধ্যে মানুষ ফালাই দেয়, তো এইগুলো আমরা নিয়ে আসি খাওয়ানোর জন্য। এগুলো কেটে কেটে কুচি কুচি করলাম যাতে মুরগিগুলোকে খাওয়াইতে পারে, বড় পাতা খাইতে পারে না। তো এই পাতাগুলো আমি আজকে আমার মুরগিকে দিব। টোটাল 1 কেজি 1.5 কেজির মতো পাতা আছে। তো আমি এগুলো মুরগিকে দিই। হ্যাঁ, একটু এখানে দেখেন, এই যে ওরা কিন্তু এটা খাবে, খুব পছন্দ হয়ে খাবে। আমি এদেরকে একটুখানি দিব, উপরে আমাদের মুরগি আছে উপরে দিব। দেখেন ওরা কিন্তু খাইতেছে, খুবই ভালো। এগুলা কিন্তু খাইলে মুরগির সব দিক দিয়ে ভালো, এটার কোনো অপকার নাই, পুরাটাই উপকার। এক তো এটার মানে খাবারের প্রতি কোনো টাকা লাগতেছে না। দ্বিতীয়ত হচ্ছে এগুলা খাইলেও কিন্তু ভালো। এগুলো আপনারা বলতে পারেন ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলতে পারেন। হ্যাঁ, আর শীতকাল আসতেছে, শীতকালে কিন্তু অনেক পাতা তুতা হয় বাজারে, যেগুলো ফালাই দিই এগুলো খাওয়াইতে পারেন। তো আমরা এখন উপরের গুলাকে দিব। হ্যাঁ, উপরে চলে যাই আমরা ডাইরেক্ট। উপরে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখে, ইন্টারেস্টিং জিনিস। উইট, বিসমিল্লাহ বিসমিল্লাহ। হয়তো আপনাদের কাছে কিছু না, তবে আমার কাছে অনেক কিছু। এই প্রথম আমার মুরগি একটা ডিমের ওজন হয়তো 200 গ্রাম প্লাস হবে। মাশাল্লাহ, এত বড় ডিম, মাশাল্লাহ। আমি এখন একটা নর্মাল আমার যে অন্যান্য মুরগি আছে ওই ডিমগুলোর সাথে কম্পেয়ার করলে আপনারা হয়তো বুঝতে পারবেন এই ডিমটা আসলে। তো 6টা ডিমের সাথে আমি কম্পেয়ার করি, এই যে একটা ডিমের সাথে আপনারা বুঝতে পারবেন পুরা 2 গুণের থেকে বেশি, 3 গুণ এই ডিমটা বড়। মাশাল্লাহ, এত বড় ডিম, এই যে মাশাল্লাহ। এটা আমি এখানে রেখে দিই। মনে হচ্ছে এটা হচ্ছে ওদের মা বাবা আর ওরা হচ্ছে বাচ্চা। উপর থেকে আমি ওদেরকে দেখাই, ওরা কিন্তু খুবই পছন্দ করে খাইতেছে। আমি ওদেরকে অল্পই দিলাম, কারণ এই মুরগিগুলো এই খাবারের সাথে বেশি একটা পরিচিত না। হ্যাঁ, যেহেতু ওদেরকে ছোটোবেলাতে এগুলো খাওয়াইছি না। তবে আমার এই যে আমার টাঙ্কির নিচে যে মুরগগুলো আছে, ওরা আসলে এই খাবারগুলো খুবই পছন্দ করে। এখানে আমি কিছু দিয়ে যাই, আর বাকি পুরাটা কালো মুরগিগুলোকে দিয়ে দিব, আমাদের কালো ব্রাহ্মাগুলোকে। চলেন আমি একটা সাইড করে দিই, এই পাশটাই দিই। ওরা খাবে, খুবই পছন্দ করে খাবে। ওই যে এখানে দুইটা আছে, ওই ফিমেলটা বেশি খাই। ওই যে যে ব্রাহ্মা আছে লাল কালারটা, ওইটা আসলে বেশি পছন্দ করে, ওরাও খাবে। হ্যাঁ, বিসমিল্লাহ। ওদেরকে আসলে খাবার দিয়ে গেছি, ওরা খায় কিনা জানি না, তবে ওরা এগুলো অনেক পছন্দ করে। ওরা কিছুক্ষণের ভিতরে পুরোটা শেষ করে ফেলবে। আমি ওদেরকে এগুলোই খাওয়াই বড় করছি। হ্যাঁ, এই দেখেন। এই যে বড় দুইটা মেল পিছনে, ওই কাতাকনান মেলটা আসতে দেয় না, তো ওরাও খাবে কিছুক্ষণের ভিতরেই। ওরা কিন্তু এখানে 7টা ফিমেল আছে, আমার কাছে ফিমেল একবারে কম। এখন আমি ফিমেল কালেক্ট করার ট্রাই করতেছি, কারণ আমার এই ব্রাহ্মা মুরগি আরও লাগবে, কালো ব্রাহ্মা। হুম, ওরা এইগুলা কিছুক্ষণের ভিতরে খায় শেষ করে ফেলবে। আমি পুরোটা শেষ করে দিই এটা। এই যে, যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে দিই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, আর আপনারা হয়তো এটা থেকে অনেক কিছু জানতে পারছেন যে মুরগিকে এইগুলো খাওয়ানো যায়। এগুলো খাওয়াইলে কিন্তু একবারে ফ্রি কোস্টিং যেটাকে বলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।